তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রবিবার আর আজকের দুপুরবেলা মোহনবাগান দল একটা বড়সড় ধামাকা দিল। আর বন্ধুরা, সেই ধামাকাটা মোহনবাগানের নতুন বিদেশি প্লেয়ার সাইনিং নিয়েই হতে চলেছে। তো বন্ধুরা, সেটা জানার জন্য আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখো এবং আজকের ভিডিওটা পুরোটা দেখো। তো বন্ধুরা, এই বিষয়টা যখন প্রথম প্রকাশ্যে আসে তখনই কিন্তু তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমেই জানিয়ে দিয়েছি। এবার তোমরা সেটা দেখেছো কি দেখোনি সেটা বলতে পারছি না, বাট তোমাদেরকে এই ভিডিওতেই বলবো পুরো বিষয়টা। তো বন্ধুরা, মোহনবাগান দল শেষমেশ 7 নম্বর বিদেশি প্লেয়ারটা সাইন করিয়ে নিয়েছে। সেই প্লেয়ারটা হলো নুনো রেস। হয়তো তোমাদের নামটা শোনা শোনা লাগছে, কারণ বন্ধুরা এই প্লেয়ারটির সাথে মোহামেডানের নাম জড়িয়েছিল। আজ সকাল পর্যন্ত জানা যাচ্ছিল এই প্লেয়ারটি নাকি 100% কনফার্ম ভাবে মোহামেডানে আসতে চলেছে। বাট হঠাৎ করে মোহনবাগান দল একটা চমক দিয়ে দেয়। আর এই প্লেয়ারটি যেই ম্যাকলারেন যেই টিমে খেলতো, অর্থাৎ মেলবোর্ন সিটিরই প্লেয়ার, আর খুবই যথেষ্ট ভালো মানেরই প্লেয়ার। এবং বন্ধুরা, এই দুপুরবেলায় মোহনবাগান দল এই প্লেয়ারটির সাইনিংটা অ্যানাউন্সমেন্ট করে দেয় এবং অফিসিয়ালভাবে জানিয়ে দেয় যে তারা এই প্লেয়ারটিকে তাদের টিমে নিয়ে নিয়েছে। তো বন্ধুরা, এই প্লেয়ারটিকে মূলত মোহনবাগান দল নিয়েছে এসিএল ম্যাচের জন্য। আর এই প্লেয়ারটি কেমন লেভেলের প্লেয়ার সেটা জানার পালা এবারে। তো বন্ধুরা, তোমাদেরকে প্লেয়ারটা কেমন সেটা নিয়ে কিছু কথা বলি। তো বন্ধুরা, এই প্লেয়ারটি 33 বছর বয়সী পর্তুগালের একটা সেন্টার ব্যাক। আর বন্ধুরা, এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। তো বন্ধুরা, এই প্লেয়ারটির পর্তুগালের মেন লিগ, যেটা সবচেয়ে বড় লিগ, সেই লিগেও খেলেছেন। তাছাড়াও এই লিগেও খেলেছেন আর নানান বড় বড় লিগেও তিনি খেলেছেন। সো এই প্লেয়ারটি যথেষ্ট ভালো লেভেলের এক্সপিরিয়েন্স রয়েছে এবং ভালো মানের প্লেয়ার। তিনি মূলত একজন সেন্টার ব্যাক, আর তার পাশাপাশি তিনি সিডিএম অর্থাৎ সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডেও খেলে থাকেন। আর বন্ধুরা, এই প্লেয়ারটির মূল পজিশন কিন্তু সেন্টার ব্যাক। তো সেন্টার ব্যাকে কিন্তু তিনি দুর্দান্ত লেভেলের পারফরমেন্সও দিয়ে থাকেন। তো বন্ধুরা, এই প্লেয়ারটি পর্তুগালের জাতীয় দলের হয়ে আন্ডার 16 থেকে আন্ডার 21 পর্যন্ত অনেকগুলো ম্যাচও খেলেছেন। তো বুঝতেই পারছো যে প্লেয়ারটি যথেষ্ট বড় মানের প্লেয়ার, ভালো এক্সপিরিয়েন্সও রয়েছে। আর এই প্লেয়ারটির হায়েস্ট মার্কেট ভ্যালু ছিল 14.4 কোটি টাকা। তো মোহনবাগানের এটা কিন্তু খুবই একটা ভালো সাইনিং, হঠাৎ করে এসেছে বাট খুবই একটা ভালো সাইনিং। তো বন্ধুরা, মোহনবাগানের প্রবলেম দেখা যাচ্ছিল ডিফেন্সে, আর মোহনবাগান হয়তো সেই ভেবেই এই প্লেয়ারটিকে সাইন করিয়েছে যাতে তাদের ডিফেন্সটা আরও শক্তিশালী হয়ে ওঠে। তো বন্ধুরা, মোহনবাগান দল হয়তো এই প্লেয়ারটিকে মূলত এএফসির জন্যই সাইন করিয়েছে, কারণ মোহনবাগান হয়তো এএফসিতে টিনের ডিফেন্স নিয়েই নামতে পারে। আর তার মধ্যে এই প্লেয়ারটি অর্থাৎ নুনো রেইস, তারপরে অ্যালবাত্রো রড্রিগেজ আর টম অ্যালড্রেড খেলবে, সেই রকমই একটা আশা করা যাচ্ছে। আর বন্ধুরা, তোমাদের এই সাইনিংটা কেমন লেগেছে তা তোমরা কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও।